আয়াত ২৫ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم অনুবাদ নিশ্চয় যারা কফরি করেছে ও মানুষকে বাধা দিয়েছে আল্লাহর পথ থেকে ও মসজিদুল হারাম থেকে, যা আমরা করেছি স্থানীয় বহিরাগত সব মানুষের জন্য সমান, আর যে সেখানে অন্যায়ভাবে ইলহাদ তথা দিনবিরোধী পাপ কাজের ইচ্ছা করে তাকে আমরা আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। আল্লাহর পথ বলে ইসলামকে বোঝানো হয়েছে। আয়াতের অর্থ এই যে তারা নিজেরা তো ইসলাম থেকে দূরে সরে আছেই, অন্যদেরকেও ইসলাম থেকে বাধা দেয়। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এটা তাদের দ্বিতীয় গুনাহ। তারা মুসলিমদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেয়। মসজিদুল হারাম ওই মসজিদকে বলা হয় যা বাইতুল্লাহর চতুষ্পার্শ্বে নির্মিত হয়েছে। এটা মক্কার হারাম শরীফের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কোনো কোনো সময় মসজিদুল হারাম বলে মক্কার সম্পূর্ণ হারাম শরীফ বোঝানো হয়। যেমন হুদাইবিয়ার ঘটনাতে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মসজিদে হারামে প্রবেশে বাধা দেয়নি, বরং হারামের সীমানায় প্রবেশ করতে বাধা দান করেছিল। সহিহ হাদিস দ্বারা তাই প্রমাণিত রয়েছে। কুরআনুল কারীম এই ঘটনায় মসজিদুল হারাম শব্দটি সাধারণ হারাম অর্থে ব্যবহার করেছে এবং বলেছে ওয়াসাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, সূরা আল ফাতাহ ২৫। তাফসিরে দুররে মানসুরি স্থানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রেওয়ায়েত বর্ণনা করা হয়েছে যে আয়াতে মসজিদুল হারাম বলে হারাম এলাকা বোঝানো হয়েছে। ফাথুল কাদির ৩ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে যারা কুফরি করেছে, আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছে এবং মসজিদুল হারাম থেকে বাধা দেয়, তাদের কি অবস্থা হবে সেটা উল্লেখ করা হয়নি, তবে আয়াত থেকে সেটা বোঝা যায়, আর তা হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হবে বা ধ্বংস হবে। ফাথুল কাদির। আয়াতে বর্ণিত সব মানুষের জন্য সমান বলে বোঝানো হয়েছে যে হারাম কোনো ব্যক্তি, পরিবার বা গোত্রের নিজস্ব সম্পত্তি নয়, বরং সর্বসাধারণের জন্য ওয়াকফকৃত, যার জিয়ারত থেকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। মসজিদুল হারাম ও হারাম শরীফের যে অংশে হজের ক্রিয়াকর্ম পালন করা হয়, যেমন সাফা মারোয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থান, মিনার সমগ্র ময়দান, আরাফাতের সম্পূর্ণ ময়দান এবং মুজদালিফার গোটা ময়দান, এইসব ভূখণ্ড সারা বিশ্বের মুসলিমদের জন্য সাধারণ ওয়াকফ। কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিগত মালিকানা এগুলোর উপর কখনো হয়নি এবং হতেও পারে না। এ বিষয়ে সমগ্র উম্মাহ ও ফিকহাবুদগণ একমত। এগুলো ছাড়া মক্কার মোকারামার সাধারণ বাসগৃহ এবং হারামের অবশিষ্ট ভূখণ্ড সম্পর্কেও কোনো ফিকহাবিদ বলেন যে এগুলো সাধারণ ওয়াকফুল সম্পত্তি, এগুলো বিক্রয় করা ও ভাড়া দেয়া হারাম। প্রত্যেক মুসলিম যে কোনো স্থানে অবস্থান করতে পারে, তবে অধিক সংখ্যক ফিকহাবিদগণের উক্তি এই যে মক্কার বাসগৃহসমূহের ওপর ব্যক্তিবিশেষের মালিকানা হতে পারে, কেননা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত আছে যে তিনি সাফওয়ান ইবনে উমাইয়ার বাসগৃহ ক্রয় করে কয়েদিদের জন্য জেলখানা নির্মাণ করেছিলেন। কিন্তু আলোচ্য আয়াতে হারামের যে অংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো সর্ব অবস্থায় সাধারণ ওয়াকফ। এগুলোতে প্রবেশে বাধা দেয়া হারাম। আলোচ্য আয়াত থেকে এই অবৈধতা প্রমাণিত হয়। দেখুন কুর্তুবী, ফাথুল কাদির ৪ নম্বর ফুটনোটের বিবরণ। অভিধানে ইলহাদের অর্থ সরল পথ থেকে সরে যাওয়া, ঝুঁকে পড়া, অর্থাৎ কোনো বড় মারাত্মক গুনাহ করার ইচ্ছা পোষণ করাই ইলহাদ। ইবনে কাসির। তবে এখানে আল্লাহ তাআলা জুলুমের সাথে ইলহাদের কথা বলেছেন। ইবনে আব্বাস এর অর্থ করেছেন ইচ্ছাকৃত এই কাজটি করা। ইবনে আব্বাস থেকে অপর বর্ণনা এসেছে যে হারাম শরীফে আল্লাহ যা হারাম করেছেন, যেমন হত্যা, খারাপ আচরণ, এইসবের কোনো কিছুকে হালাল মনে করা, ফলে যে জুলুম করেনি তার উপর জুলুম করা, যে হত্যা করেনি তাকে হত্যা করা। সুতরাং কেউ যদি এই ধরনের কোনো আচরণ করে, তাহলে আল্লাহ তার জন্য মর্মন্তক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অপর কারো মতে এখানে জুলুম অর্থ শিরক। মুজাহিদ বলেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। মুজাহিদ থেকে অপর বর্ণনা এসেছে যে কোনো খারাপ করাই জুলুম শব্দ দ্বারা উদ্দেশ্য। মোট কথা যাবতীয় খারাপ কাজই এর মধ্যে শামিল হবে। যদিও সকল অবস্থায় খারাপ কাজ করা পাপ, কিন্তু হারাম শরীফে এই কাজ করা আরও অনেক বেশি মারাত্মক পাপ। মুফাসসিরগণ বিনা প্রয়োজনে কসম খাওয়া কিংবা চাকরদেরকে গালি দেয়াকেও হারাম শরীফের মধ্যে বেদ্দিনী গণ্য করেছেন এবং একে এই আয়াতের ক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীর এরূপ বর্ণিত আছে যে হারাম শরীফ ছাড়া অন্যত্র পাপ কাজের ইচ্ছা করলেই পাপ লেখা হয় না, যতক্ষণ না তা কার্যে পরিণত হয়, কিন্তু হারামে শুধু পাকাপোক্ত ইচ্ছা করলেই গুনাহ লেখা হয়। ইবনে কাসির।